প্রভু, তোমাকেই আমাদের রক্ষা করতে হবে। সবকিছু তোমারই হাতে। কত বছর ধরে তোমার সামনে আমাদের দুঃখের কথা বলে আসছি প্রভু। আমার চোখের জলকে তুমি দেখতে পাও না? আমার দিকে মুখ তুলে তাকাও প্রভু, কৃপা করো ভগবান। তুমি কৃপা করলেই তবেই ভালো বর্ষা হবে, খাল বিল নদী নালা ভরে যাবে, জল পাবো, শুকনো মাটি সবুজ হয়ে উঠবে ভগবান, আমাদের ক্ষেত ফসলে ভরে যাবে। হে ভগবান, তোমার কৃপা দৃষ্টি দাও আমাদের ওপর। আরে রে 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 রে, সকাল সকাল এসব বাজে বাজে বুকে কেন আমার ঘুমটা নষ্ট করছো বাবা? হ্যাঁ, কত বছর ধরে এই একই কথা বলে যাচ্ছ, কোনো লাভ হয়েছে কি? হয়নি তো, তাহলে কেন বিব্রত হচ্ছ? আর প্রত্যেকদিন সকালবেলা অকারণে আমার ঘুমটাও নষ্ট করো। ভগবানের কাছে এমনিতেই এত কাজ রয়েছে, আর তার উপর তুমি বিরক্ত করছো। যাও না বাবা, গিয়ে নিজের কাজ করো। তুমি যদি ভগবানকে এইভাবেই বিরক্ত করতে থাকো না, তাহলে যাদের থেকে ধার নিয়েছো তারাও তোমাকে এইভাবেই বিরক্ত করবে। যাও এখান থেকে। ছে, রোজকার এই একই নাটক হয়ে গেছে। আজকাল তো যে যা খুশি হয়ে যেতে পারে। একটু পড়াশোনা কি করলো তো টিচার হয়ে গেল, সেরকম তুমিও এখন রাজনেতা হয়ে ঘুরে বেড়াচ্ছ। 10 টাকা রোজগারের মুরুদ নেই তোমার? আরে কি সকাল সকাল শুরু করলে তুমি? আর শোনো, আমার ব্যাপারে যাই বলো না কেন, পার্টির ব্যাপারে কিচ্ছু বলবে না, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না, মনে রেখো। কোন পার্টিরই তো মেম্বার নও তুমি, জানি না তুমি কোন পার্টির কথা বলছো। যাও গিয়ে আমার শার্ট নিয়ে এসো। সত্যি তো সব সময় তেতোই হয়, তাই না? আমার বিরুদ্ধে যে দাঁড়িয়েছিল, টাকা খরচ করে জিতেছে ও। কতবার বলেছি তোমাকে, নিজের বাবার কাছে গিয়ে ওই জমিটা বিক্রি করে টাকা নিয়ে এসো, কিন্তু না, তুমি যদি আমার কথাটা তখন শুনতে না, তাহলে এই গ্রামের প্রধান আমিই হতাম। এমনিতে এখনো সময় চলে যায়নি, তুমি দেখে নিও পরের নির্বাচনে আমি এই গ্রামের প্রধান হব। হ্যাঁ, কে এলেন আমার গ্রামের প্রধান? নিজের বাবাকে বলে জমিটা বিক্রি করাও আর নিজের ভাগটা নিয়ে এসো, বুঝলে? ও, তাহলে এই প্ল্যানটা চলছে। এই নাও ধরো। নাও দাও, যেন ওই জমিতে একেবারে গোলাপ চাষ হচ্ছে, প্রতি মাসে লাখ টাকার আমদানি হচ্ছে। আরে ফালতু পড়ে থাকা জমিটার জন্য লোকে টাকা দিতে চাইছে। ফালতু এই জমিটায় চাষ করার জন্য জেদ করে বসে আছে, 1 নম্বরের বোকা কোথাকার। সে আসছি, এই নাটক অন্য জায়গায় করো। ভাবছিলাম প্লট তৈরি করে বিক্রি করে দেবো, কিন্তু এদের মাথায় তো কিছু ঢোকেই না। দাঁড়া, আমি বলছি দাঁড়া। এখানে দাঁড়া, এখানে দাঁড়া। তুই যা এখান একবার থেকে। বললে বুঝতে পারিস না? দাঁড়া এখানে। এই চল, তুই যা, তুই যা এখান থেকে। মালিক, তোকে আর তোর স্বামীকে তো বাড়িতে খুঁজেই পাওয়া যায় না, আর তুই এখানে কি করে চলে এলি তাহলে? সব ভাগ্যের খেলা। চলো, ওঠ ওঠ ওঠ। কতবার তুই এসে আমার থেকে টাকা ধার নিয়ে গেছিস, তারপর সুদ আর আসল না দিয়ে পালিয়ে গেলে আমার ছেলেরা তোকে ছেড়ে দেবে ভেবেছিস? হ্যাঁ, মালিক, আমার কাছে এই মঙ্গলসূত্র ছাড়া আর কিছুই নেই। এটাকে নিয়ে নিন আর ওকে ছেড়ে দিন। যেটা আছে সেটা রেখে দিয়ে যা। মঙ্গলসূত্র তো কি হয়েছে, এটা তো সোনার মনে হচ্ছে। এতে তো শুধু 15,000ই হবে। বাকি টাকাটা কবে দিবি তুই? হ্যাঁ, তাড়াতাড়ি দিয়ে দেবো। আর যদি না দিস তখন আমার ছেলেরা তোকে আবার তুলে আনবে। চল ভাগ, ভাগ এখান থেকে। এবার না এলে তোর স্বামীকে মেরে ফেলবো। হ্যাঁ, যা পালা এখান থেকে, যা। এই, ছেড়ে দে ওকে। চল পালা, কতবার যা এখান বলেছিলাম থেকে। তোমাকে? কিরে, বাইরে যাচ্ছিস নাকি? হ্যাঁ বলুন না, কোনো কাজ ছিল নাকি? না, আসলে আমি ভাবলাম তুই শহরের দিকে যাচ্ছিস, হ্যাঁ, তাই আমি শহরের আমার দিকে একটা যাচ্ছি। কাজ করে দে। আপনি একটু যাবেন দাঁড়িয়ে নাকি? যা। রোজা, সরে যাও। এই তুমি নামো নিচে। আমি নিচে নামবো না, চলো। তুমি শহরে যাচ্ছ যখন, আমাকে ওখানে ছেড়ে দিও, ব্যাস। এবার চলো। এই, তোমাকে নামতে বললাম না? আমি তো বললাম যে আমি নামবো না। বাবা, শুনুন না, আপনি তো বললেন আপনি যাবেন, আমি ওকে নিয়ে যেতে পারবো না। ছোটদের সঙ্গে এরকম করে না, অনেক দেরি হয়ে গেছে। তুই যাওয়ার সময় ওকে কলেজের রাস্তায় নামিয়ে দিস। আমার মিষ্টি বাবা। আপনিও না, কি বলবো। ঠিক আছে চলো। এই সরে বসো। এটা ঠিক আছে তো? এই বললাম না সরে বসো। আরে, যাকে বিয়ে করতে চলেছো তাকে দূরে সরে যেতে বলছো? এটা তো ঠিক নয়, তাই না? তুমি আর মাথা কেউ না। এই,
আরে কি হলো ভাই, আজকে একটাও গ্রাহক পাচ্ছি না। যদি ওকে ধরতে পারি না তাহলে একদিনই সব টাকা উসুল করে নেবো। আরে টাকা হাতে পেলে কে আর ঘরে বসে থাকে, চুপি চুপি ঘুরে বেড়াচ্ছে। আরে ভাই 100 টাকা দে না। আমার কাছে নেই। মনে হচ্ছে ওর কাছ থেকে টাকা বার করতে পারবো না। যে টাকা নিয়েছে সেটাই এখনো দিতে পারেনি, আবার টাকা চাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় পালাচ্ছিস? দাঁড়া 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 বলছি, দাঁড়া দাঁড়া, কোথায় পালাচ্ছিস? দাঁড়া দাঁড়া, দাঁড়া 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 বলছি, কোথায় পালাচ্ছিস? কোথায় পালাচ্ছিস? এই বাপরে, এইদিকে ওরে বাবারে, ওর হাতে যদি পড়ে যেতাম তো একেবারে মেরে ফেলতো। পুরো গ্রামের কাছ থেকে টাকা ধার করেছে, জানি না এ আবার কে। আর আমি পালাতে পারছি না। হে ভগবান, জানি না ওর কাছ থেকে কবে টাকা ধার করলাম যে আমাকে গলিতে গলিতে তাড়া করে বেড়াচ্ছে। হে ভগবান, জানি না কে ওকে উস্কেছে, তাকে আমি ছাড়বো না। যাই বাবা, এখান থেকে আপাতত পালাই। তো পালাবই বা কোন দিক দিয়ে? কোনো রাস্তাই তো পাচ্ছি না। এখান থেকেই যাই। শোনো, এখান থেকে পালানোর কোনো রাস্তা আছে? এখানে সব রাস্তা বন্ধ। কি বললে, রাস্তা বন্ধ? যদিও চলে আসে তাহলে আমাকে প্রাণে মেরে ফেলবে। চলো এখান দিয়ে বেরিয়ে দেখি। বাবারে, কি সরু জায়গা। আরে বাবা, চলো বেরোই। হে ভগবান, কোথায় পালাচ্ছিস? দাঁড়া বেঁচে দাঁড়া, গেছি। দাঁড়া বলছি। আরে আটকে এই, গেছি। কে রে তুই? আমি তোকে ধার দিয়েছিলাম তো, কবে দিয়েছিলিস? গত মাসে দিয়েছিলাম তো, ভুলে গেছিস নাকি? আরে আগে আমাকে বের কর। আরে আমি কবে টাকা নিয়েছি? 100 টাকা নিয়েছিলি, ভুলে গেছিস? 100 টাকা নিয়েছিলাম। আরে চলে যাচ্ছিস মানে কেন? তুই বের কর। 100 টাকার জন্য আমাকে 150টা গলির দৌড় করালি? আরে ভাবছিস কি এত? বের আমার নাম কর। কে বলেছে তোকে? আরে পান্ডে। কি বললি, পান্ডে? ওকে তো আমি পরে দেখে নিচ্ছি, আগে আমি তোকে বাঁচাচ্ছি। এদিকে দে, হাতটা দে। হ্যাঁ। চলা বাইরে। আরে আসতে পারছিস না? তাহলে ওখানেই থাক। আরে বর্ষা না হওয়ার কারণে গাছপালা সব শুকিয়ে গেছে, চারিদিকে শুধু নানা রকমের আগাছা গজিয়ে উঠছে। কাটতে হবে এগুলোকে। এই গাড়ি থামা 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 থামা। ওই দেখ বুড়োটা ওখানে। এই বুড়ো, হ্যাঁ জানিস তো আজকে কত তারিখ? 6 তারিখ আজ। সুদের টাকাটা দেওয়ার কথা মনে আছে তো? বাবা ব্যাপারটা আসলে আসল নকল কোনো কথাই শুনতে চাই না, মালিক টাকাটা দিয়ে আসতে বলেছে। আমি নিজে গিয়ে সুদের টাকাটা মালিককে দিয়ে আসবো, তোমরা যাও এখান থেকে। তাড়াতাড়ি দিয়ে দেবে। আরে যাও যাও। চল।